নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। এই ছেলে, তুই কোথায় যাস? স্কুলে যাই, 5 ক্লাস। পড়িস কি অঙ্কে কেমন? সবাই বলে যেমন তেমন। আর কি করিস? দুষ্টুমি কোনো? কেউ বলেনি তা কক্ষনো। হাতের কাটা দাগটা কিসের? ঠুকরে দেওয়া মাগুর ফিসের। দিব্যি জানিস ইংরেজিটা? আগে বাবু, বলছো এইটা? সাঁতার জানিস? উঠিস গাছে? এসব কি আর বলতে আছে? বাপ কি করে? কোথায় বাসা? আমায় নিয়ে অনেক আশা। কোথায় থাকিস বললি না তো? হাত দিয়ে 3 বিঘত পাতো। বড় হলে বল কি হবি? কলকাতার এক অলস কবি। কবির ওপর এতই রাগ, কবির ওপর এতই ঘৃণা? তা বলছি না। তবুও কেন এমন বিচার? তবুও কেন এমন বিচার? মুখস্থ নেয় বাংলা টিচার। তবুও কেন এমন বিচার? মুখস্থ নেয় বাংলা টিচার। এই ছেলে, তুই কোথায় যাস? স্কুলে যাই, 5 ক্লাস। আজকে আপনাদের এই চমৎকার ছড়া বা পদ্যটি শোনালাম। আপনারা হয়তো অনেকে জানেন এই সুপরিচিত ছড়াটি, লেখাটি এই বাংলার এক প্রখ্যাত ছড়া শিল্পী, খুবই জনপ্রিয় শ্রী দীপ মুখোপাধ্যায়ের লেখা। ছড়া শিল্পী বা কবি দীপ মুখোপাধ্যায়। দীপদা এই কয়েক বছর হলো আর আমাদের মধ্যে নেই, তিনি প্রয়াত হয়েছেন। দীপ মুখোপাধ্যায় আমাদের একান্তই আত্মজন, খুবই সুপরিচিত একজন মানুষ। একসময় দীপ মুখোপাধ্যায়ের একাধিক ছড়া বিভিন্ন অনুষ্ঠানে পড়া হতো। অনেক বেশ এরকম চমৎকার রচনা ওর রয়েছে। যতদূর মনে হচ্ছে কথাকুঞ্জে, হ্যাঁ, একটি ছড়া সম্ভবত শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা, দীপদার লেখা, দীপ মুখোপাধ্যায়ের পড়েছিলাম। তাছাড়া দীপ মুখোপাধ্যায়ের এ পর্যন্ত কোনো লেখা আপনাদের শোনানো হয়নি। এটি অত্যন্ত পরিচিত এবং আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি দীপ মুখোপাধ্যায়ের লেখা। মনে ছিল, কিন্তু যা হয় বিভিন্ন অনুষ্ঠান আমরা করি, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা থাকে, তখন সবসময় কবিতা, ছড়া বা অন্যান্য সাহিত্যের আলোচনা, লেখা পড়া হয় না। তো আজকে একটু অবসরে দীপ মুখোপাধ্যায়ের একটি খুবই জনপ্রিয় ছড়া এই ছেলে আপনাদের পড়ে শোনালাম। আপনারা নিশ্চিত করে আগের মতোই কেমন লাগলো এই ছড়া পর্বটি জানাবেন।
আপনাদের মূল্যবান মতামত আমরা প্রতিটি পর্বে পাই। অনেকে কমেন্ট বক্সে লিখতে পারেন না, আমাদের হোয়াটসঅ্যাপে জানান, রাস্তাঘাটে পথে ঘাটে দেখা হলে জানান, ফোন করে জানান। এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি বারবারই আপনাদের বলি যে আপনাদের ভালোবাসা, আপনাদের মতামত এসবই আমাদের আগামী চলার শক্তি, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় পাওনা। এই তো আগের পরপর দুটি পর্ব নিয়ে আমাদের অনেকে মতামত জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন, ভয়েস মেসেজ দিয়ে আমাদের জানিয়েছেন, বলেছেন। এটা আমাদের পক্ষে যে কি বড় একটা প্রাপ্তি, সেটা বোধহয় বলে বোঝাতে পারবো না। তো এই পর্বটিও আপনারা নিশ্চিত করে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে বন্ধুদের যা বলি একই কথা বলছি, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, খুব ছোট্ট একটি পর্ব 6-6.5 মিনিটের মধ্যে শেষ করলাম। আপনারা শুনবেন, আপনারা যেমন সঙ্গে আছেন সেভাবেই সঙ্গে থাকবেন। আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।